যেই মানুষটাকে নিয়ে আমরা আমাদের মনের মধ্যে জেলাস ফিল করছি, কোথাও না কোথাও সেই মানুষটাকে হারানোর ভয়ও আমাদের মনের মধ্যে রয়েছে। এখন যদি তোমার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা চলছে যে না জানি আমার প্রিয় মানুষটা অন্য কারোর সঙ্গে কথা না বলতে শুরু করে দেয়, না জানি অন্য কাউকে বেশি ইম্পর্টেন্স না দিয়ে ফেলে, তো এটার সোজাসাপটা মানে এটাই, সেই মানুষটাকে হারানোর ভয়ও তোমার মনের মধ্যে রয়েছে। কিন্তু এখন যদি তুমি তোমার প্রিয় মানুষটার সাথে সঠিকভাবে ডিল করতে পারো, তখন সেই মানুষটাও তোমাকে হারাতে ভয় পাবে। অনেকে এটা মনে করে থাকে যে আমি আমার প্রিয় মানুষটার জন্য যত যা কিছুই করি না কেন, ওর সামনে যদি আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলি বা অন্য কোনো মেয়ের সাথেও কথা বলি, তারপরেও জেলাস ফিল করবে না, আমাকে হারাতে ভয় পাবে না। তো আজকের ভিডিওতে যেগুলো কথা বলবো, তুমি যদি এইগুলো কথা মেনে নাও আর সঠিকভাবে ফলো করতে শুরু করে দাও, তখন ডেফিনেটলি সে তোমাকে হারাতে ভয় পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখি। তো প্রথমে একটা ছোট্ট ভুলের কথা বলে দিই, যেই ভুলটা আমরা অনেকেই সম্পর্কের মধ্যে করে থাকি। অনেক সময় আমরা সামনের মানুষটাকে জেলাস ফিল করানোর জন্য অন্য কোনো ছেলের সাথে কথা বলি, অন্য কোনো মেয়ের সাথে কথা বলি। তো এটা করলে সামনের মানুষটা জেলাস ফিল করবে, তোমার প্রতি তার ভালোবাসাও বেড়ে যাবে। আগে যেভাবে সে তোমাকে ভালোবাসতো তার থেকে হয়তো বেশি ভালোও তোমাকে বাঁচতে শুরু করবে। কিন্তু এটা বেশি দিন পর্যন্ত টিকতে নাও পারে, কারণ যখন তুমি সম্পর্কের মধ্যে থার্ড পার্সনকে নিয়ে আসবে, তখন তোমার প্রিয় মানুষটার কাছে তোমার ইমেজ খারাপ হবে। আর কোনো না কোনো দিন তুমি তাকে এটা বলেও দেবে যে আমি তোমাকে জেলাস ফিল করানোর জন্য অন্য কোনো ছেলের সাথে কথা বলেছি বা অন্য কোনো মেয়ের সাথে কথা বলেছি। আর তখন হয়তো তোমার প্রিয় মানুষটা তোমার এই কথায় বিশ্বাসও করবে না। সেই জন্য সম্পর্কের মধ্যে কখনো থার্ড পার্সনকে নিয়ে আসবে না। যদি তুমি এরকম মনে করে থাকো যে ওই মানুষটা আমাকে ঠকাচ্ছে, আমার সাথে বেইমানি করছে, আমাকে বারবার ইগনোর করেই যাচ্ছে, আমি ওর সঙ্গে আর সম্পর্কের মধ্যে থাকবো না, তখন তুমি সম্পর্কের মধ্যে থার্ড পার্সন নিয়ে আসো, চাই তার সঙ্গে রিলেশন তৈরি করো, চাই যা খুশি করো, কিন্তু শুধুমাত্র সামনের মানুষটাকে জেলাস ফিল করানোর জন্য সম্পর্কের মধ্যে থার্ড পার্সনকে নিয়ে আসবে না। এখানে তুমি শুধুমাত্র এতটুকু কাজ করেই তোমার প্রিয় মানুষটাকে জেলাস ফিল করাতে পারবে। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও তুমি পড়াশোনা করছো বা তুমি কোনো কাজ করছো, আর তোমার প্রিয় মানুষটা তোমাকে ফোন করছে। তুমি তার ফোন রিসিভ করে তাকে বললে যে তুমি কিছু সময় ওয়েট করো, আমি তোমাকে কল ব্যাক করছি। যখন তুমি তাকে এরকম বলবে, এখানে তুমি আগে থেকে তাকে এটা ইনফর্ম করে দিচ্ছ যে আমার লাইফে তোমার ইম্পর্টেন্স তো রয়েছে, কিন্তু এখন আমার লাইফে আমার কাজ বেশি ইম্পর্টেন্ট, আমার পড়াশোনা বেশি ইম্পর্টেন্ট। যখন তুমি সেই মানুষটাকে এরকম কথা বলবে, তখন সেই মানুষটা তোমার ওয়েট করবে, তোমার প্রতি তার অ্যাটাচমেন্ট বাড়বে, সে তোমার মনের মধ্যে তার জন্য একটা জায়গা তৈরি করতে চাইবে। কিন্তু তুমি যদি এখানে আর উল্টোটা করে থাকো, যে তুমি কাজ করছো, তোমার প্রিয় মানুষটার ফোন চলে আসলো, তুমি কাজ কাম সব কিছু ফেলে রেখে তার সঙ্গে কথা বলতে শুরু করে দিলে, যখন এরকম করবে তখন তোমার প্রিয় মানুষটার অ্যাটাচমেন্ট তোমার প্রতি আস্তে আস্তে কমতে থাকবে, তোমার প্রতি তার ভালোবাসাও কমতে থাকবে। আর সেই মানুষটা তখন ইমোশনালি অনেক স্ট্রংও হয়ে যাবে, কারণ তখন সেই মানুষটা এরকম চিন্তা ভাবনা করবে যে আমি যখন ওকে কল করব, আমি যখন ওকে মেসেজ করব, তখনই ও আমাকে রিপ্লাই দেবে, তখনই ও আমার সঙ্গে কথা বলতে আসবে। আর তখন তোমার সময়ের কোনো দাম থাকবে না সেই মানুষটার কাছে। তুমি যখন তার সঙ্গে কথা বলতে চাইবে, তুমি যখন তাকে কল করবে, তাকে মেসেজ করবে, সেই সময়টা তুমি সেই মানুষটাকে পাবে না। কিন্তু সেই মানুষটার যখন তোমাকে দরকার হবে, সে যখন তোমাকে কল মেসেজেস করবে, সে সাথে সাথেই তোমাকে পেয়ে যাবে, যেটার কারণে সেই মানুষটা অনেক ইমোশনালি স্ট্রং হয়ে যাবে। আর তুমি জেলাস ফিল করবে, তুমি সেই মানুষটাকে হারাতে ভয় পাবে। সেই জন্য তোমার প্রিয় মানুষটার কাছে তুমি শুধুমাত্র এটা দেখাও যে আমার লাইফে তোমার ইম্পর্টেন্স তো রয়েছে, কিন্তু তোমার থেকেও এরকম কিছু জিনিস আছে যেটার ইম্পর্টেন্স এখন আমার কাছে বেশি। সেটা হতে পারে তোমার কাজ কাম, তোমার বন্ধু বান্ধব বা তোমার ফ্যামিলি। যখন তুমি এটা দেখাবে, তখন সেই মানুষটা তোমাকে হারাতেও ভয় পাবে। আর যদি তোমাদের সম্পর্কের মধ্যে অনেক বেশি প্রবলেম চলছে, দুজনের মধ্যে অনেক বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আর তুমি সিচুয়েশনের মধ্যে পুরো ইনভলভ হয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছো, এরকম সিচুয়েশনে তোমার হ্যাপিনেস তুমি তার কাছে শো করো। এটা দেখাও যে তোমার লাইফ খুব ভালোভাবে কাটছে, তুমি খুব ভালোভাবে আছো। এখানে তুমি দুঃখ কষ্ট একেবারেই দেখাবে না, স্যাড পোস্ট করবে না, স্যাড স্ট্যাটাস লাগাবে না, স্যাড স্টোরি লাগাবে না। অনেকেই এটা বলতে পারে যে আমাদের সম্পর্কের মধ্যে অনেক বেশি প্রবলেম চলছে, দুজনের মধ্যে অনেক বেশি ঝগড়াঝাটি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আর এরকম সিচুয়েশনে যদি আমি আমার হ্যাপিনেস শো করি, তখন তো ওই মানুষটা আমার উপরে আরও বেশি রেগে যাবে, আমার থেকে দূরে সরে যাবে। কিন্তু এরকম নয়, সে তোমার থেকে দূরে সরে যাবে না। এরকম সিচুয়েশনে রিলেশনের মধ্যে যেগুলো প্রবলেম চলছে, যেগুলো সমস্যা রয়েছে, সেইগুলো সমাধান করার চেষ্টা করো। আর যখন তুমি তার কাছে তোমার হ্যাপিনেস দেখাবে, তখন সেই মানুষটা প্রবলেম সলভ করতেও চাইবে।
কিন্তু তুমি যদি দুঃখ কষ্ট দেখাতে থাকো তখন সেই মানুষটা কখনো প্রবলেম সলভ করতে চাইবে না, সেই মানুষটা আরও তোমার থেকে দূরে সরে যেতে চাইবে। সেই জন্য রিলেশনের মধ্যে যখন এরকম সিচুয়েশন চলে আসবে, দুজনের মধ্যে অনেক বেশি সমস্যা হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তো এখানে সামনের মানুষটাকে কিভাবে জেলাস ফিল করাবে? তো একটা ডার্ক সাইকোলজি বলছে, এটা ভালো করে বুঝে নাও। যেরকম ধরে নাও তোমার প্রিয় মানুষটা কোনো ভুল করেছে, তুমি তাকে বলছো যে তুমি এই ভুলটা করেছো, তুমি কেন করেছো, আর সেই মানুষটা তার ভুল স্বীকার করছে না, সে ঘুরিয়ে তোমার কিছু ভুল তোমাকে ধরিয়ে দিচ্ছে, তোমাকে বলছে যে তুমি এই ভুলটা করেছিলে, তুমি ওই ভুলটা করেছিলে, তুমি হয়তো কখনো কখনো ছোট ছোট ভুল করেছিলে, আর সেইগুলো ভুল সে তোমাকে ধরিয়ে দিচ্ছে, আর তুমি তখনও এইগুলো জিনিস ভাবতে শুরু করে দিচ্ছ যে হ্যাঁ সত্যিই আমি এইগুলো ভুল করেছিলাম, আর এরকম ভাবনার কারণে সেই মানুষটা যে ভুল করেছে সেটা তুমি ভুলে যাচ্ছ। আসলে সেই মানুষটা এরকমভাবে তোমাকে ম্যানিপুলেট করে দিচ্ছে। হয়তো তুমি এটা নোটিস করেছো, যখন তোমার প্রিয় মানুষটা কোনো ভুল করেছে, তুমি যখন তাকে তার ভুলের কথা বলতে যাচ্ছ, তখন সেই মানুষটা ঘুরিয়ে তোমার কিছু ভুল তোমাকে দেখিয়ে দিচ্ছে। এখানে তুমি শুধুমাত্র তাকে এটা বলো যে হ্যাঁ আমি এই ভুলটা করেছিলাম, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, এটা বলে তুমি পিছনে হেঁটে যাও, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। যখন তুমি এরকম করবে তখন সেই মানুষটা তোমার উপরে দোষ চাপাতেও পারবে না, আর সেই জন্য যখনই সামনের মানুষটা একটা ভুল করবে তখনই তুমি তার উপরে অ্যাকশন নাও। যেরকম ধরে নাও তোমার প্রিয় মানুষটা তোমাকে বলছে যে আমি কালকে তোমার সঙ্গে দেখা করব, তারপরে সে তোমার সঙ্গে দেখা করতে আসলো না, এরপরে যখন তুমি তাকে জিজ্ঞেস করছো যে তুমি দেখা করবে বলছিলে, দেখা করতে কেন আসলে না, আর সেই মানুষটা যে কোনো একটা রিজন দেখাচ্ছে, তোমার যদি মনে হয় যে ওই মানুষটা যে রিজনটা দিচ্ছে এটা সঠিক, তখন তুমিও তার সাথে আন্ডারস্ট্যান্ডিং দেখাও। কিন্তু তোমার যদি এটা মনে হয় যে ও যদি আমার সঙ্গে দেখা করতে চাইতো ও দেখা করতে পারতো, ও যদি ইচ্ছা থাকতো আমার সঙ্গে দেখা করতে আসতো, ও ইচ্ছা করে আমার সঙ্গে দেখা করতে আসেনি, এখানে তুমি সামনের মানুষটার উপরে অ্যাকশন নাও, তার উপরে একটু রাগ দেখাও, তার সঙ্গে একটু কথা বলা বন্ধ রাখো। যখন তুমি এরকম করতে শিখে যাবে তখন ডেফিনেটলি সেই মানুষটা জেলাস ফিল করবে, তোমাকে হারাতেও ভয় পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।